আল্লাহর পয়গম্বর হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উসমান, তাহলে আসো আমরা আজকে মক্কা শরীফের ভিতরে একটা জায়গা কবর বানানো হোক, যেখানে মুসলমানদের কবর দেওয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা চাইলেন, জায়গা দিতে গিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গা দিলেন। আর নবীজি বললেন, আজকের এই জান্নাতুল মাওয়া কবরস্থানে উদ্বোধনের আগে আমি একটা পাথর হাতে দিব। উসমান, তুমি যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরটা যত দূর ঢিল জুড়ে যাবে তত দূর জান্নাতুল মাওয়ার আপনার জায়গা প্রশস্ত স্কয়ার ফিট হয়ে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর ঢিল দিলেন, নিজের শক্তি দিয়ে যত দূর গেল তত দূর পর্যন্ত স্কয়ার ফিটের ডাইনে বামে সামনে আল্লাহ পাক এটাকে বড় করে দিলেন। ওই অবস্থানে জান্নাতুল মাওয়া মক্কা শরীফের কবরে যারা গিয়েছেন ঠিক কতটা ঢিল ধরে চলে গিয়েছিল। নবীজি বললেন, আরে উসমান, যদি তুমি এই দুনিয়ার বডির শক্তি, তোমার হিউম্যান বডি শরীরের শক্তির সাথে ইমানি শক্তিটা এক জায়গায় করে যদি ঢিল দিতে, তাহলে এই জায়গা আরো প্রশস্ত হতো আর এই কবরের আযাবও থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, এই জন্য ইমানি শক্তি দরকার আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, ইমানি শক্তির সাথে তোমরা যখন ইসলামের পক্ষে দাঁড়ায় যাবে, তোমার সঙ্গে থাকবে যিনি, তিনি দুনিয়ার কেউ নয়। তোমার সাথে থাকবেন যিনি শ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর, তোমার সাথে থাকবেন যারা জান্নাতের মেহমান তারা। আল্লাহ পাক বলেন, ইমানি শক্তি নিয়ে সাবিরু, ধৈর্য ধরলে, অরবিতু, শক্তিশালী হয়ে দাঁড়ায় গেলে আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ঈমানি শক্তি নিয়ে দাঁড়িয়ে যাবে তাদের সম্পর্কে আপনি জানাই দিন, তাদের জন্য আমি আল্লাহ নিজে বন্ধু হয়ে গেলাম। 2 নম্বর বন্ধু, ওয়া রাসূলিহি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঈমানদারদের বন্ধু। আর 3 নম্বর বন্ধু হলো ওয়ালিল মুমিনিন, যারা পৃথিবীর মধ্যে মুমিনাত তারা হলো তাদের বন্ধু। আল্লাহ পাক জানাই দিলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক যারা, তারা এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারে না, তারা জ্ঞান রাখার পরেও তারা জানে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইমানি তাকওয়া নিয়ে যারা দাঁড়ায় আছে ইসলামের জন্য, এদের পক্ষে লোক বেশি না বিপক্ষে লোক বেশি? আওয়াজ দিয়ে বলেন, পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। পক্ষের সাথে বিপক্ষে বেশি, কিন্তু ঠেলার নাম बाबाजी, जो आएगा तो हम दरिया में ढलेगा, देंगे लिए फायदा नहीं, मगर तुम हम दरिया भी दुनिया भी फायदा नहीं, वो आखिरत में डंडी मारने के बाद ठंडी कर दिया। अल्लाहु अकबर। सापाओ सब लुटे लुटे खाओ, कथा ठीक की नजरे बोलें। और বাটপারি করতে করতে ইসলামের 12টা বাজায় দেয় যারা ইসলামের দুশমন, তারা কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। এই মুনাফিকরা কোনোদিন চায় না আল্লাহর কোরআন মানুষ বুঝুক, আল্লাহর কোরআন দিয়ে জীবন যাপন করুক, তারা কোনোদিনও চায় না, কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। ভাইরা আমার, এই কোরআনের পক্ষে আমরা থাকবো, আমরা আছি। কোরআনের বিপক্ষে যারা কোরআনকে দুঃসাৎ করার জন্য, ইসলামকে শেষ করার জন্য, মুসলমানকে বিগত দুনিয়া থেকে বিদায় করার জন্য যারা চিন্তা চেতনা নিয়ে নামবে আর আসবে, আমরা তাদেরকে প্রতিহত করব আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী। রাজি আছেন কারা কারা? হাত উঠে আল্লাহকে দেখাই দেন।
ভাইরা আমার, তাহলে কোরআনের পক্ষে থাকলে দুনিয়াতে হবে 3টা লাভ, জোরে খান মারহাবা। আর আখিরাতে হবে 1টা লাভ। আখিরাতে কয়টা লাভ? 1টা লাভই যথেষ্ট, আখিরাতে আর বেশি লাভের দরকার নাই, একটা হলেই কাম, মাশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মুনাফিক যারা, ইসলামের দুশমন যারা, তারা বোঝার পরেও চিন্তা চেতনা নিয়ে মাথায় টুপি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, বড় লেবাস থাকতে পারে, দুনিয়ার অনেক লেকচার দিতে পারে, কিন্তু বোঝে কোরআনের বিপক্ষে কথা বলা হচ্ছে, তারপরে বলে ফেলে নিজের স্বার্থের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওই মুনাফিক থেকে তোমরা সতর্ক হও। এই মুনাফিকরা কোনোদিন চায় না আল্লাহর কোরআন পৃথিবীতে স্টাবলিশ হোক। কারণ হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 13 বছর ইসলামের দাওয়াত দিতে গিয়ে একটা দুইটা আঘাত খায় না, 37টি আঘাতের জখমের দাগ আছে। কয়টা আঘাত? 37টি আঘাতের দাগ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ভিতরে। আমার মক্কা থেকে বিবাক্কাতুল মুকাররমা আমার নবীর কাছে যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক নবীর খাতিরে, নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য আল্লাহ পাক ওই মক্কার নাম ছিল বাক্কা, বিবাক্কাতুল মুকাররমা। কোরআন কারিমে আয়াত রয়েছে, আল্লাহ পাক বাক্কা থেকে মক্কা বানায় দিলেন, পবিত্র শহর বানায় দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর পয়গম্বর কদম রাখার পর পর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নবীজির কাছে কোরআন নাজিলের আপনার ক্রমান্বয়ে করে এক সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাদা মদিনা, সেটাকে মদিনা বানায় দিলেন, শ্রেষ্ঠ পবিত্র শহর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মক্কার জমিনে নবীজি 37টি আঘাত খাইলেন। জিবরাইল আমিন যতবার প্রথম থেকে শুরু করে আঘাত খেয়েছে, জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন তার স্পেশাল দাওয়া দিয়ে। স্পেশাল দাওয়া কোথায়? কোরআন কারিমে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ পাক জানাই দিয়েছেন, বান্দারে অসুস্থ হয়েছো, আমি আল্লাহর কাছে তুমি দোয়া করো, আমি আল্লাহর কাছে মুতাওয়াজ্জা হও, ইমানদার হও। তুমি মুমিন যদি হয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক জানাই দিলেন মুমিন যারা, তাদের জন্য ঔষধ হলো কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যারা, তাদের জন্য দেওয়া হলো কোরআন শরীফ। মুমিন কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না, আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না, রাসূল ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতিটি আঘাত আমার জিবরাইল চলে গেল দাওয়া নিয়ে, আমি আল্লাহ দাওয়া দিয়ে দিলাম, ওষুধ দিয়ে দিলাম। জিবরাইল আমিন তার হাতের মুঠে আল্লাহর দাওয়া রব্বুল ইজ্জতুল জালাল তিনি এমন দাওয়া দিয়ে দিলেন, রাসূলের সামনে দেখালেন। নবীজি বললেন, ও জিবরাইল, তুমি কি জন্য দাওয়া নিয়ে এসেছো? জিবরাইল বলেন, আল্লাহ পাক আপনার আঘাত দেখে দেখে সহ্য করতে পারতেছে না, এই জন্য দিয়েছেন। জিবরাইল আমিনের সামনে আল্লাহর পয়গম্বর বললেন, ও জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার আল্লাহকে জানায় দে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যখন জাহান্নামী হয়ে যাবে, আমার আল্লাহর কাছে আমার শরীরের বডির এক একটা গর্ত, আঘাতের চিহ্ন আমি তুলে ধরবো, আর বলবো, আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো, যত উম্মত আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষী দিয়েছে, আর তোমাকে রব বলে স্বীকার করেছে, আমার এক একটা চিহ্নর বিনিময়ে আল্লাহ তুমি আমার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতি বানায় দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা আসলেন। মদিনা আসার পর আল্লাহর পয়গম্বর ইসলামী রাষ্ট্র যখন স্টাবিলিটি হলেন, কায়েম যখন হলেন, পূর্ব মুহূর্ত পর্যন্ত 28টি আঘাত খাইলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 28টি আঘাত খাওয়ার কারণে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, কায়েম হওয়ার 3 মাস 66 দিন পর আল্লাহর পয়গম্বর তিনি সাহাবাদের জুমা নামাজের পরে ডাক দিলেন, সাহাবারা শোনো, আজকে তোমাদেরকে আমি
একজন লোক চাই, যেহেতু আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। যারা ঈমান এনেছো আর সবর ইখতিয়ার করেছো, সবর ধরেছো, আর যারা ঈমানি হালাতে আল্লাহ পাকের তাকওয়া ভয় করে শক্তি নিয়ে দাঁড়ায় আছো, জীবন যেতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন, রিসালাত, তাওহীদ, আল্লাহ পাকের হুকুম, রিসালাত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কোরআন দিয়ে যখন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, রিসালাতের হুকুম জারি করে দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক জানাই দিলেন, রাসূল বললেন ও আমার সাহাবারা, আল্লাহ পাক দেখতে চায় কেমন তোমরা মজবুত ঈমান নিয়ে দাঁড়িয়ে আছো ইসলামের পক্ষে। একজন মানুষ আমি চাই, যদি তোমার আল্লাহর ভয় থাকে তাহলে লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক তোমাদেরকে সাফল্য দান করবে, বিজয় দান করবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন বিজয় দান করবেন? পরবর্তীতে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক জানাই দিলেন কেমন সাহায্য আল্লাহ পাক করবে, আল্লাহ জানাই দিয়েছেন মুমিন যারা, ঈমানদার যারা, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, সাহাবারা রে, একজন মানুষ আমি চাই, মক্কার কাবা গৃহে এমন ভাবে মানুষকে আঘাত করতেছে, মুসলমানদের বিরুদ্ধে লেগে আছে, আমি বেশি মানুষ চাই না, একজন মানুষ চাই, একজন সাহাবা চাই, যেই সাহাবা এই মদিনা শরীফ থেকে মক্কায় কাবা গৃহে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে কাবার সুদ্দুর ঘুরে ঘুরে দুরকাত নফল নামাজ সূরাতুল আর রহমান দিয়ে আদায় করে আবার মক্কা থেকে মদিনায় ফিরে আসবে। এই অবস্থান মানুষ ক্ষণস্থায়ী নয়, অস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কারণ এই মানুষগুলো আবু জেহেল যায় ক্ষণস্থায়ী যারা ভাবে তাদেরকেও মারো তারা মুসলমান, অস্থায়ী যারা বারে তাদেরকেও মারো তারা মুসলমান, আর স্থায়ী যারা তাদেরকেও মারো তারা মুসলমান। যেই হালাতে থাকো না কেন সেই হালাতে মারবে আবু জেহেলের গোষ্ঠী। সুতরাং এই রকম অবস্থার, সিরিয়াস অবস্থার মধ্যে যারা যে পারবে সে দাঁড়ায় যাও। কেউ দাঁড়াইতে চায় না, মসজিদে নববী ভর্তি, আল্লাহর নবীর সাহাবী সকলেই দাঁড়ানোর জন্য তারা চেষ্টা করতে থাকে। হঠাৎ করে দেখা গেল মসজিদের দক্ষিণ কর্নারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে দাঁড়ায়, আর রুকুর হালাতে নবীজির চেহারা বরাবর তিনি এইভাবে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন দাঁড়ায় আছেন তখন নবীজি বললেন, আমার সাহাবা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমরা কোথায়? তারা চলে আসলেন। আল্লাহর নবী বললেন, ওরে ওমর আর আলী, তোমরা দুজন ধরবে বাম দিকে, আবু বকর উসমান ধরবে ডান হাত, এই বাম হাত আর ডান হাত ধরে তাকে সোজা করে দাও। আল্লাহ পাকের খোলাফায়ে রাশিদার চারজন সাহাবা, এরা এমন, যিনি একজন হলে শেরে খোদা আলী, যিনি আশিমন একটা লোহার পাল্লা বাম হাত দিয়ে উঠায় কাফেরদেরকে শেষ করে দিয়েছে, এমন বীর পুরুষ সহ চারজন আল্লাহ পাকের শ্রেষ্ঠতম খোলাফায়ে রাশিদার বান্দা সাহাবী নবীর, তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ধরলেন, সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেন, এক চুল পর্যন্ত লড়াইতে পারলেন না, এক চুল পর্যন্ত লড়াইতে পারলেন না। খারাপ লাগে আপনাদের কাছে? কোরআন কারিমের কথা খারাপ লাগে? এক চুলও লড়াইতে পারলেন না, যেহেতু আল্লাহ পাক বলছে ও রবিতু ঈমানি তাকওয়ায় দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন যে চারজন সাহাবার চেহারা লাল হয়ে গেছে লজ্জায়। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, আমার প্রাণের সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা ভয় পেও না, লজ্জা পেও না। আজকে পরীক্ষা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু
ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর মদদ যদি পাইতে চাও, আল্লাহর সাহায্য যদি পাইতে চাও, ঈমান আনার সঙ্গে সঙ্গে সবর ধরো, আর সবরের সাথে সাথে ঈমানি তাকওয়া নিয়ে কোরআনের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও, ঈমানি হালাতে দাঁড়িয়ে যাও যদি পারো। ওয়াত্তাকুল্লাহ, আর ভয়টা থাকবে আল্লাহর। তাছাড়া আল্লাহ ছাড়া কোনো ভয় তোমার দিলে কাজ করবে না। এই নিয়ত, এই তোমার ইত্তেফাক যদি তোমার মধ্যে থাকে, ইন্সপিরেশন তোমার মধ্যে যদি থাকে, তাহলে আল্লাহ পাকের সাহায্য তোমার জন্য 100%, এতে কোনো সন্দেহ নাই। নবী আমার বললেন, আমার সাহাবারা উপস্থিত তোমরা যারা রয়েছ, বাহিরে ইহুদি খ্রিস্টান মুজেসি অগ্নিপূজক সকলেই বাহিরে রয়েছে, সকলেই দেখতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার ওমর, উসমান, আলী, আবু বকর, তোমরা শোনো, তোমরা লজ্জা পেও না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দাঁড়াইছেন রুকুর হালাতে, আমাকে দেখতেছেন, একদিকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছেন আর চোখের পানি ছেড়ে দিতেছেন, অপরদিকে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতেছেন আমার আল্লাহ, অপরদিকে দেখতেছেন আমার আল্লাহ। আল্লাহ পাক শুধু দেখতেছেন না, আল্লাহ পাক এমন ভাবে তাকে কবজা করে নিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যুস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হাদিস খানা তখন বলেন, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের মা, তোমাদের মাথার চাঁদি থেকে মাল সামানা, সমস্ত কিছু পা পর্যন্ত যা কিছু আল্লাহ পাক দান করেছে তামামের চাইতে আমি রাসূলকে যদি ভালোবাসতে না পারো, আমি রাসূলের হুকুম যদি মানতে না পারো, আমি রাসূলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আদর্শের অনুগতশীল যদি হতে না পারো, এভাবে যদি তোমার চরিত্রকে যদি ভালো করতে না পারো, তাহলে ক্যারেক্টার ইজ দ্য লস, এভরিথিং ইজ লস। তোমার জীবন শেষ, চরিত্র শেষ, তো সব তোমার শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আল্লাহ পাক তাকে ডাইরেক্ট তাকে রহমতের দৃষ্টি দিয়ে দেখতেছেন। আল্লাহ পাক বলেন, হুয়াস সামিউন বাসীর বিজাতিস সুদূর। আল্লাহর বান্দা, তুমি কোন রকম এদিক ওদিক চিন্তা করো না। আল্লাহ পাক বলেন, তোমার দিলের খবর কি আমি আল্লাহ জানি, তুমি কেমনে চলো তাও আমি আল্লাহ জানি, বান্দা তুমি কোন দিকে যাবে সেটাও আমি আল্লাহ জানি। আল্লাহ পাক বলেন, তুমি সাবধান হও, সাবধান, মুখে তালা লাগাও, হিসাব করে কথা বলো। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, যখন তুমি কথা বলো, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহর পক্ষ থেকে সেটেল করে দেওয়া ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যা বলে, বান্দি যা বলে, সব আল্লাহ পাকের ফেরেশতারা লিখে নেয়, সব আল্লাহ পাক লিখতেছেন। আর আপনি দুনিয়ার মধ্যে ফাজিলামি করবেন, বুঝবেন, আপনি মনে করেন যে কেউ তা জানে না, কিন্তু যিনি জানেন সে হলো আল্লাহ। আর ডকুমেন্ট ভিডিও যে করতেছে ক্যামেরা অসংখ্য অগণিত, এইরকম আমাদেরকেও ক্যামেরা করে সব আল্লাহর কাছে রিপোর্ট জমা হচ্ছে। আপনি সার পাবেন, আমি সার পাবো না, কখনো না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কারণ হলো দুনিয়ার ভিতরে যত লাফালাফি, ফালাফালি, মারামারি আর টেন্ডারবাজি করেন না কেন, হাসরের ময়দানে এই জবান দিয়ে যত মিথ্যা বলেছেন, হাসরের ময়দানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক জবান খুলে দিবে, জবান খুলে দিয়ে মুখটা বন্ধ করে দিবে। সব আপনার সেটেলমেন্ট হিসাবে কোথায় কি করেছেন, কোন রাত্রে কোন ঘরে গিয়েছেন, কোন মেয়েকে ধরেছেন, ইজ্জত মেরেছেন, পাথর দিয়ে কার মাথা ফাটাইছেন, কার বাড়ি থেকে টাকা রাত্রিতে চুরি করে নিয়ে গিয়েছেন, কার ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছেন, দেশের ইসলামী শাসন যাতে না হয় তার জন্য কাজ করেছেন কারা কারা, সমস্ত কিছু আমার আল্লাহ দেখাবেন। এবং এটাই সত্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। সেদিন আর মিথ্যা বলার সুযোগ থাকবে সেদিন আর সুযোগ থাকবে না। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জানিয়ে দিলেন, আমার সাহাবারা, একজন মানুষ তাহলে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে যাও, তুমি দাঁড়ায় যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাসূল হুকুম করলেন আর দাঁড়ায় গেলেন। এই জন্য লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর নবী বলেছেন এই হাদিসখানা যে আল্লাহ রাসূলের ভালোবাসা আদেশ আনুগত্যশীল এবং কর্মের মধ্য দিয়ে এই ভালোবাসার প্রমাণ বহিঃপ্রকাশ পাওয়া যায়। আল্লাহকে যেমন আল্লাহ পাক যেহেতু আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, মেরাজের এই চাঁদ 16 জানুয়ারি সম্ভবত লাইলাতুল মেরাজ। ভাইরা আমার, এই যে মেরাজের চাঁদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নবীজি নিয়ে আসলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক জানাই দিলেন, বান্দারে একমাত্র নামাজ তোমাকে ফাহেসা কাজ থেকে বিরত রাখতে পারে, তোমাকে হেফাজত করতে পারে। আর এই নামাজে বান্দা যখন আল্লাহু আকবার বলে হেরাম বাঁধে, এই আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা বান্দার পক্ষে, বান্দির পক্ষে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা দোয়া যখন করে, এই দোয়াটা নামাজের মাধ্যমে শুরু হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পড়তে রাজি আছি? কারা কারা একটু হাত ধরে দেখান আল্লাহকে। আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দিব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বিড়বিড় করে এক কদম দু কদম করে হাজির হয়ে গেলেন মসজিদে নববীর ভিতরে। খাজুরের পাতার ছাদ, খাজুরের পাতার বেড়া আর খাজুর গাছের খাম, এই মসজিদের ভিতর আল্লাহর নবী বসে আছেন মেহরাবে। আর আসলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চতুর্দিকে আছে কাফের, বেঈমান, ইহুদি, মজুসি, দুনিয়ার অমুসলমান। রাসূল সেদিন বলেছিল, ও আমার সাহাবারা, আজকে কাফের আর ইহুদিদের সামনে আমি বলতে চাই, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। জোরে বলো আল্লাহু আকবার। আমার রাসূল সেদিন বললেন, ও আমার সাহাবারা, তাদের সামনে আমি রাসূল বলে গেলাম, কারণ গোটা পৃথিবীর আমি রাসূল এখন থেকে শুরু করে ইলা ইয়াউমাল কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে আর যত মুসলমান থাকবে, যত মুসলমান ইসলামের পক্ষে থাকবে, নবীর পাশে থাকবে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে, এই দুনিয়ার ভিতরে ইহুদি, মুশরিক, কাফির, বেঈমান, মুজরিসি যা রয়েছে গায়ের মুসলমান, সমস্ত কুফর শক্তি মিল্লাতে ওয়াহিদা, তাদের দল একটা। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা মুসলমানের দল বানাই 72টা, কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। এমন দল বানায়, দল বানাইতে বানাইতে জিন্দেগি শেষ, কথা ঠিক কিনা ভাইরা আমার। রাসূল বললেন, তোমরা শুনে রাখো, তারা তোমাদের সামনে শুধু বলবে তুমি আমার, কিন্তু পক্ষান্তরে সে তোমার নয়। কারণ একজন ইহুদির দশর যিনি নেতা, একজন যিনি আমেরিকা পন্থী নেতা, একজন যিনি আবু জেহেল পন্থী নেতা, একজন যিনি কোরআন বিরোধী নেতা, সে তোমাকে ডাক দিবে, ও যুবক তুমি আসো, মাইকো জু চাহতে হু মগর দুনিয়াবি কোরআন কারিম সে তালিম কা नहीं नहीं बात करता। সে তোমাকে বলবে না কোরআনের শেখো, কোরআনের তালিম করো, সে তোমাকে বলবে না ইন্নাস সালাতা কানাত আলাল্লাযিনা কিতাবাম মাওকুতা। এখন নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করে দিয়েছে, আল্লাহর বান্দা আমার দলে এসেছো, তোমাকে নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। না, সে বলবে না আসসামু ফি রমাদান আল শাহরা, আর বছরে একবার যখন রমজান মাস আসে তোমাকে বলবে না তুমি রোজা রাখো। যখন আল হাজ্জু ফিল বাইতিল্লাহিল কাবা, যখন তোমাকে মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ করতে হবে, তখন তোমাকে বলবে না আমি তোমাকে টাকা দিলাম আমার পিছনে করো, হজ করে আসো। না যুবু ফিল ইয়াদুল আদহা, তোমাকে যখন কোরবানি আসে কোরবানির জন্য তোমাকে টাকা দিবে না, কিন্তু মেশিন গান, স্ট্যান্ড গান কেনার জন্য টাকা দিবে। এই নেতার পিছনে থাকা যাবে না। স্বার্থ উদ্ধারের জন্য কেবলমাত্র শুধুমাত্র আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্ধু যারা, দ্বীনের প্রহরী যারা, আল্লাহর দ্বীনের পক্ষের মুমিন যারা, তারা বলে বান্দা গুনাহ করেছো আল্লাহর কাছে মাফ চাও, গুনাহ করেছো সিজদা করে আল্লাহর কাছে কাঁদো, আর আল্লাহর সঙ্গী হয়ে যাও, রাসূলের গোলামি করো, তোমার জীবন জাহান্নাম থেকে বাঁচায় দিবে আল্লাহ। এই তোমাকে দিবে সংবাদ, তোমাকে নিবে সাথে, জীবন দিয়ে হলে তোমার পক্ষে থাকবে। কিন্তু তোমাকে যারা ডাকে তারা তোমার পক্ষে নয়, তোমার বিপক্ষের লোক, কথা ঠিক না? ঠিক জোরে বলেন ভাইরা আমার।
একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার পর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আমারে সামনে আজ বৈঠো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে নিলেন, বসার হুকুম দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি দেখা আমার সবচেয়ে বেশি সুবিধা হয়, কলিজাটা আমার ভরে যায়। সূরা খান সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই যদি তোমার ইরাদা, তাহলে আমি যেখানে আমার আল্লাহ সেখানে, আমার মুমিন বান্দা আল্লাহর বান্দা আর আমার উম্মত মুমিন যেখানে, আমি রাসূল সেখানে, আল্লাহ পাকের পুরস্কার সেখানে। জোরে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে তুমি কি মক্কা শরীফ গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে সূরাতুল আর রহমান দিয়ে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, রাজি, 100 বার 100 বার 100 বার। আল্লাহর নবী বললেন, তুমি 100 বার রাজি, 1000 বার রাজি, তাতে কোনো সন্দেহ নাই, সমস্যা নাই। একটাই সমস্যা, মক্কার কাবা শরীফের দিকে মদিনা থেকে তুমি যখন রওনা দিবে, মসজিদে নববী থেকে যখন আমার কাছ থেকে রওনা দিবে, রওনা দেওয়ার সময় আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, আয়াত নাজিল করে দিয়েছেন, নবীকে জানাই দিলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। কোরআন শরীফের আয়াত। কারণ হামারের না হামান, কারণ ফেরাউনের নাম শুনলেই বোঝা যাবে না যে এটা বানায় নাই কিছু, কোরআন শরীফের আয়াত। যেহেতু হেফজ মাদ্রাসা, আমি একটা শিক্ষক ভাইরা আমার, তো এই যে কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন, রাসূল, হামান, কারণ, ফেরাউন, এরা ছিল ইসলামের সর্বশ্রেষ্ঠ দুশমন। আর এই দুশমন তারা 3 জন, এবং তদানীন্তন সময় আরো 100 দুশমন মিলে যতটা শক্তি প্রয়োগ না করেছে, তার সাথে সহস্র গুণ বৃদ্ধি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরার নেতৃত্বে বেশি পেশার আর বেশি নির্যাতন আর ইসলামকে ভ্যানিশ করার জন্য তারা সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। জোরে জোরে কন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, কারণ যে ক্ষতি করতে পারে নাই, হামান যে ক্ষতি করতে পারে নাই, আর ফেরাউন যে ক্ষতি করতে পারে নাই, ওই ক্ষতি তার চাইতে 1000 গুণ বেশি ক্ষতি করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু জেহেলের নেতৃত্বে তারা বসে আছে। কিছুক্ষণ পর নবী হঠাৎ করে চেহারা লাল হয়ে গেল। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কারিমের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'a। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিবেন, দুনিয়া রুহামা বাইনাহুম। রাসূল, আপনি বসে আছেন, আপনার চতুর্দিকে যে সাহাবাগুলো আছে, এগুলো ওই ফুলের পরাগের মতো, মাঝখানে আপনি আছেন, আর শাখা প্রশাখা হয়ে চতুর্দিকে আপনার সাহাবারা আছে। আমি আল্লাহ আপনাকে সাক্ষী করে জানাই দিলাম, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমি পাঠানো কোরআন সঙ্গে নিয়ে যারা আল্লাহ রাসূলের চতুর্দিকে পাহারা দিবে, আর এইভাবে রাসূলের আদেশ আর হুকুম মানবে, তাদের জন্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াত তাদের জন্য প্রযোজ্য হবে। আর ডাইনে দিলেও খায়, বামে দিলেও খায়, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ও দলেও খায়, এ দলেও খায়, যেখানে পায় সেখানে খায়। বুঝতে হবে মুনাফিকি রোগ রয়েছে ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহর পয়গম্বর বলেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার সাহাবারা দেখে আমার অন্তর জুড়িয়ে গিয়েছে। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম ওয়া আ'আদ্দা লাহুম
জান্নাহ। আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাজ যখন ভালো লেগেছে, ভালো লাগার কারণে আমি আল্লাহ আপনার সাহাবীদের সম্পর্কে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। এখন এই জান্নাতের টিকিট আপনারা চান কি? কারা কারা জান্নাতের টিকিট নিতে চান? একটু হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আল্লাহ পাক জান্নাতের টিকিট দিলেন, সার্টিফিকেট দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসার, আপনার মুহাজির, আপনার সাহাবী মানে সাথী, কিয়ামত পর্যন্ত এই দলের সাথী যারা থাকবে, কোরআনের পক্ষের সাথী যারা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের সাথী যারা থাকবে, তাদের জন্য আল্লাহ পাক তিনি জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। তাহলে আমরা ওই দলে থাকতে রাজি আছি কিনা? আমরা হলো আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, আর একটা হলো আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেওয়া নীতি আদর্শ, যেটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শয়তান। ওই আল্লাহর দলে আমরা মুসলমান দাবি করি যারা, তারা সকলে আছি, এবং আল্লাহ কবুল করুক। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো যে তোমার তিনটা ভয়, এখান থেকে কাবা শরীফে যাবে, আবু জাহেলের গোষ্ঠী তোমাকে শহীদ করতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাজি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি বললেন, গেলে এখান থেকে তুমি মারা পড়লে না, শহীদ হলে না, তোমাকে খতম করে দিল না, কিন্তু যখন তুমি নামাজ আদায় করবে ওই মুহূর্তের মধ্যে তোমাকে খতম করে দিতে পারে, শহীদ করে দিতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি। নবীজি বললেন, নামাজ অবস্থায় তোমাকে মারতে পারলো না, কিন্তু ওখান থেকে আবার যখন রিটার্ন হয়ে মদিনা শরীফে আসবে, আসার পথে তোমাকে মারতে পারে, তোমাকে শহীদ করতে পারে। আল্লাহর পয়গম্বরের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা বিপদের কথা জানার পরে যখন দিলেন রাজি, জেনে শুনে মরবে এরপরেও রাজি, এটা হলো চরম ঈমান। কথা ঠিক না বাটি? এইজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। অটল ঈমানের প্রতি মজবুত হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর রিসালাতের হুকুম মেনে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রওনা দিবেন, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস দোয়া চাই, আপনার হুকুমে যদি আমি শহীদ হতে পারি, কিয়ামতের ময়দানে আমার কাছে মনে হয় শহীদের মধ্যে দরজার 1ম নম্বরে আমি হতে পারবো। তবে সেই নম্বরে হই না কেন, আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুচোখের পানি জারজার করে ছেড়ে দিলেন, ডান হাতের মধ্যে পানি নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার কাছে আসলো। আল্লাহর পয়গম্বর মাথা মোবারক হাত বুলায় দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের পানি মোবারক মাথায় এভাবে মেসেজ করে দিলেন, এবং বলে, যাও, তোমার ঈমানি দীপ্ত জজবা যত থাকবে, আল্লাহর সাহায্য তোমার প্রতি তত নাজিল হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হওয়ার সঙ্গে সঙ্গে 3 জন সাহাবী তারা সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে একটা ফরিয়াদ জানাতে চাই, আরজি জানাতে চাই। নবী বললেন, বলো। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই বলবো নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ যাবার পরে বলবো? নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বিদায় করে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রওনা দিলেন, নবীর দিকে তাকায় থাকেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবাদের দিকে তাকায় থাকেন, যতদূর চোখ যায় ততদূর তাকাইতে থাকেন। এর মধ্যে যখন শেষ হয়ে গেল, চোখের অনতি দূরে যখন চলে গেল, ওই যে 3 জন সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনা থেকে মক্কা পর্যন্ত যেতে যত লম্বা রাস্তা রয়েছে, এই রাস্তার ভিতরে আমরা একটা নয়, দুইটা নয়, প্রতি কিছু দূর পর পর আমরা একটা নয়, দুইটা নয়, 10টা মসজিদ আমরা বানাইতে চাই। যদি আপনি হুকুম দেন তাহলে আমরা এটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফিরে মদিনায় চলে আসবে মক্কা থেকে, তখন আমরা এই মসজিদের কাজ আরম্ভ করে দিব। জোরে কোন মারহাবা।
আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় দিলেন, বিদায় দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তাদের লোক লস্কর এবং সেনাবাহিনী সব তাদের পিছনে লাগাই দিয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ পাক হেফাজত করতেছেন। কেন হেফাজত করতেছেন? আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি মুমিন হয়, ওয়ারকাউনা মা'আর রাকিঈনা সুজদা, আর বান্দা যদি রুকুকারী সেজদাকারী আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর লক্ষ কোটি কোটি ফেরেশতারা তারা এই বান্দা আর এই বান্দের প্রতি দোয়া করতে থাকে। আল্লাহ পাক জানাই দিলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাদ